আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা কারি রান্না করব। এটা ফিশ কারি, ইলিশ মাছ দিয়ে, শালগম দিয়ে আর ইংলিশ বিনস দিয়ে। আশা করি আপনারা লাইক করবেন। আই হোপ ভেরি নাইস কারি। দেখুন, আমি শুরু করছি। প্রথমে আমি মাছটা ভাজবার জন্য ফান বসিয়ে দিয়েছি। আর কারিটা রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। অল্প করে একটু মাছ আমি রাখবো আজকে, আর একটা কারি রাখবো আপনাদেরকে দেখাবার জন্য। আমি হলুদ আর লবণ দিয়ে মাছটা ভাজি করব। ইলিশ মাছটা বেশ বড় না, মিডিয়াম সাইজের ছিল। আমি হাফ চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, একটা বড় অনিয়ন দিয়ে দিচ্ছি। আমি হলুদটাও দিয়ে দেব, তো আমার পেঁয়াজটা লাল হয়ে যাবে জলদি জলদি। লবণও আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। আমরা মাছের মধ্যে আদা খাই না, রসুন খাই। আজকে দিচ্ছি না, কারণ পাঁচফোড়ন দিচ্ছি আর ভালো লাগছিল না। 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি ছোটো ছোটো। মাছের তরকারি একটু পাতলা করে রাখলেই ভালো হয়, তাই এত জাবড়া করছি না। আমাদের বাসায় মাছ কেউ খায় না, শুধু আমি আর বৌমা খাই। এর জন্য অল্প একটু করে মাছ রাখতেছি। আমার পেঁয়াজটা হাফ কুক হয়ে গেছে। এখন আমি কারি পাউডারটা দিয়ে দেব। এখানে 1 চামচ কারি পাউডার আর অল্প একটু দিচ্ছি। আর মরিচ দিব 1 চামচ, এই তো। আর ধনিয়া দিয়ে দিব 1 চামচ, আর অল্প একটু জিরা দিব হাফ চামচ। একটু পানি দিচ্ছি। সিম আর শালগম, এই দেশের এইটা ইংলিশ শালগম। হাফ লাল, পিঙ্ক কালার আর হাফ হোয়াইট কালার শালগমটা। খুবই মজা। একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার তো খুবই ভালো লাগে, তাই মনে করলাম কি আজকে ভাই বোনদেরকে দেখিয়ে দিই। আমি হাফ ছোটো গ্লাস দিয়ে আধা গ্লাস পানিও দিয়ে দিচ্ছি, কারণ এইটা একটু সময় লাগবে করতে। লন্ডনের সবজিগুলা একটু সময় লাগে হইতে হইতে। ঠান্ডায় তো, ঠান্ডার সবজি তাই। তো আমি সময় নিয়ে এটাকে ভুনবো। কত সুন্দর লাগছে দেখুন।
একটু সময় নিতে হয়, এই সবজিগুলোতে একটু স্মেল থাকে, তো স্মেলটা মারার জন্য আমার একটু সময় লাগবে। তারপর যখন একটু গলে যাবে মাছটা দিয়ে দেব। আমি লম্বা লম্বা করেই দিয়ে দিয়েছি সিম, কারণ এই সিমটা তো পাতলা, দেখুন মধ্যেখানে কাটলে ছোটো হয়ে যাবে, তাই একটু গলার জন্য অপেক্ষা করছি। অনেকটা নরম হয়ে যাচ্ছে। আর অল্প একটু গলে যাক, তারপর আমি মাছটা দিয়ে পানি দিয়ে দেবো। এই যে মাছটাও দিয়ে দিচ্ছি আমি। এই ছোট্ট গ্লাস দিয়ে 1 গ্লাস দিছি, আরও মনে হয় আধা গ্লাস লাগবে, কারণ এটা গলতে একটু সময় নেয়, তাই তো আধা গ্লাস দিয়ে দিচ্ছি। আজকে আমি একটাই ফিশ দেখালাম আপনাদেরকে, আমাদের লন্ডনের শালগম, এটা বাংলাদেশি না, এটা হোয়াইট আর পিঙ্ক একটাই শালগম আমি দিয়েছি, আর ইংলিশ 1 প্যাকেট সিম দিয়েছি, গ্রিন বিনস যেটা বলে সেটা। আর আমি ইলিশ মাছ দিয়ে এটা কুকিং করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন কীরকম লাগলো। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার সন্তদৃষ্টিতে দেখবেন। আর কি বলবো, আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর এটা আস্তে আস্তে হোক, আমি পরে নামাবার সময় ধনিয়া পাতা দিব, আর সব কিছু দেখব। আর আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমিও দোয়া করব আপনাদের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।